এটা কোন ধরনের পুলিশের কি রকম দ্বিচারিতা? আমাদের তো মেল করা আছে। আমাদেরকে মাওবাদী হওয়ার জন্য ওনারা তৈরি করছেন, পথ বলে দিচ্ছেন, মাওবাদী হওয়ার জন্য পথ করে দিচ্ছেন। আমরা নর্মাল উপায়ে যাচ্ছিলাম ডেপুটেশন দিতে, ওনারা কিন্তু আমাদের ইচ্ছে করেই আজকে এইভাবে কেন অ্যারেস্ট করা হলো? আমাদের বললো সুপিরিয়র আসলে নিয়ে যাবে, কিন্তু এখন ওনারা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন। এটা কোন ধরনের পুলিশের কি রকম দ্বিচারিতা? বলুন তো, আপনারা কথা বলতে পারেন না কেন? যদি কথা না বলতে পারেন, ডিউটি করার দরকার নেই। এটা চাকরি দিতে পারে না, প্রোটোকল মেনে তো আজকে আমাদের ডেপুটেশন দিতে আসা হচ্ছিল। ধারায় অ্যারেস্ট করা হলো, আপনারা জবাব দিন। আজকে আমাদেরকে কোন ধারায় অ্যারেস্ট করা হলো? আমরা কোনো ঝামেলা করিনি। আমরা তো যাচ্ছিলাম নরমাল প্রোটোকল মেনটেন করে, মেল করে বিকাশ ভবনে জানিয়ে। কোনো শিক্ষামন্ত্রী আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছিল এখান থেকে, এই বিকাশ ভবন থেকেই। আমাদের পক্ষ থেকে 4 জন এসেছিল ডেপুটেশন কপি জমা দিতে, কিন্তু ওনার যে পিএ বলেছিল এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। 4 দিন আগে মেল করেছি, আমরা শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে চাই, প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেপুটেশন দিতে চাই। বিকাশ ভবন আমাদের এখন ডিপিএসসির আন্ডারে বিকাশ ভবন দেখভাল করেন। বিকাশ ভবনের আধিকারিকরা নাকি ঢিলেমির জন্য আমাদের নিয়োগ হচ্ছে না, এটা চেয়ারম্যান বলছেন। সব কিছুই করতে পারছেন, বড় বড় সিনেমার উদ্বোধন করছেন, হুব্বার পরিচালনা করছেন, এধারে গিয়ে আমাদের খাদ্য মেলা তৈরি করছেন। শিক্ষামন্ত্রী হয়ে আমাদের জীবন থেকে 15 বছর কেড়ে নেওয়া হলো, এর উত্তরটা ওনাকে দিতে হবে।